হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর আমি ভিডিও শুট করছি। মানে আর কি টাইম পেয়েছি ভিডিও শুট করার। তো অনেক মাঝখানে আমি অনেকটা গ্যাপ হয়ে গেছিলাম। ভিডিও একটা মাঝে মনে হয় পোস্ট করেছিলাম ডাব্লিউবিসিএস পরীক্ষার আগে কি পরে আমার এখনো ঠিকঠাক মনেও নেই। তো আমি তারপর বলেছিলাম ক্লাসটা রেগুলার আসবে, প্রচুর মানে কোশ্চেন জমে আছে, সেগুলোর মোটামুটি অ্যান্সার করার জন্যই আজকের আমার ভিডিওটা। তো প্রথমে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। ডাব্লিউবিসিএস পরীক্ষা, সবার প্রশ্ন যে আর একটা কি হতে পারে। আমি কোশ্চেন ওয়াইজ এগোচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে বলি, ডাব্লিউবিসিএস পরীক্ষা 2025-এর পরীক্ষাটা এখনো বাকি আছে। আমরা 2024-এর পরীক্ষাটা 2026-এ দিয়েছি, তাহলে 2025-এর বাকি প্লাস 2026-এর বাকি। 26-এরটা 26-এ হবে না, 26-এরটা হয়তো 27শে ফেব্রুয়ারি কি মার্চ নাগাদ হতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে, এটা একটা আনঅফিসিয়াল নিউজ, 2025-এর পরীক্ষাটা হয়তো এই বছরের শেষে ডিসেম্বর নাগাদ হতে পারে এবং আগস্ট সেপ্টেম্বর নাগাদ হয়তো তোমরা নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ ইত্যাদি পেতে পারো। দেখো, আমি এটা বলেই দিলাম, এটা কিন্তু আনঅফিসিয়াল, কোন রকম সঠিক খবর আমার কাছে নেই, এটা ভিত্তিহীন একটা খবর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডাব্লিউবিসিএস পরীক্ষার যে আমাদের হলো, তার একটা অ্যান্সার কি ওরা দিয়েছে, পিএসসির তরফ থেকে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং আমার যতটা মনে হলো যে অনেকটাই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্সার কি। তো কারা মেন্সের প্রিপারেশন নেবে সেটা বড় প্রশ্ন। অনেকে জিজ্ঞেস করছো মেন্সের প্রিপারেশন কি নেব। 2023-এ আমরা লাস্ট পরীক্ষা দিয়েছিলাম, তারপর 24-25 গেছে, 26-এ এসে আমরা পরীক্ষাটা দিলাম। তো তোমরা নিশ্চয়ই কোশ্চেন দেখে এটুকুনি বুঝতে পেরেছো যে কোশ্চেন কিন্তু ভালোই ডেপথে কোশ্চেন হয়েছে এবং কোশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি 2023-এর কোশ্চেনটা একরকম ছিল এবং 2026-এর যে কোশ্চেনটা কিন্তু আর এক রকম হয়েছে। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে এটুকুনি বুঝতে হবে, আমি একটা তো অবশ্যই তোমাদেরকে স্ট্র্যাটেজি ভিডিও দেব, কিন্তু তার আগে বলি যে যেটুকুনি গাইডেন্স, মানে গাইডেন্স মিনস হচ্ছে আমাদের যে বইগুলো আছে স্ট্যান্ডার্ড বুকস গুলো, সেগুলোকে তোমাকে খুব ভালো করে থরলি পড়তে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেট করে পড়তে হবে। বাট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রথম দিন থেকেই নয়, প্রথম দিন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে না। ছোট ছোট করে 10টা করে কোশ্চেন একটা খাতায় নোটস করতে পারো, কারণ যেহেতু আমাদের ওয়ান লাইনার্স কোশ্চেন আসে, সেক্ষেত্রে তোমাদের তো ডেসক্রিপটিভ পেপার লিখতে হয় না, তাহলে ওয়ান লাইনার্স প্রশ্নগুলো করতে পারো। সেটা ছোট ছোট করে, মানে প্রথম থেকে আমি বলছি না যে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমরা বেশি ফোকাস রাখবে। আচ্ছা, ইংলিশের পোর্শনটা নিশ্চয়ই দেখে বুঝেছো, ইংলিশ কিন্তু খুবই মানে আগের থেকে আরো তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি আগেই বলেছি এবং আমার কাছে যারা ব্যাচের স্টুডেন্ট পড়ে তাদেরকে আমি সবসময় বলি, ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটাকে তোমাকে পড়াশোনা করে পড়তে হবে, মানে ভোকাবুলারি হচ্ছে মুখস্থ এবং গ্রামার ফর প্র্যাকটিস, এটা কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে। যেমন ম্যাথ রিজনিংটা তোমরা প্রতিদিন 1 ঘন্টা করে পড়ছো, বাড়িতে প্র্যাকটিসের খাতায় রাখছো, তার মানে ইংলিশটাকেও তোমাকে প্র্যাকটিসের খাতায় রাখতে হবে, তাহলেই তুমি একটা জায়গায় গিয়ে রেজাল্টটা পেতে পারো। ঠিক আছে, যে সিনোনিমস অ্যান্টোনিমস আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়ামস আছে, প্রচুর কিছু আছে, সেগুলোকে ভালো করে রেডি করতে হবে। এটা গেল দ্বিতীয় কথা। মেন্সে কারা প্রিপারেশন নেবে, প্রথমে বলি কাট অফ নিয়ে। আমি তো কাট অফ প্রেডিকশন করার কেউ না, তবে আমার যতটা মনে হচ্ছে 110 থেকে 115-র মধ্যে হয়তো কাট অফ যেতে পারে। এবার বলি, যদি তোমার মনে হয় যে এই পরীক্ষাটায় তুমি কাট অফ ক্লিয়ার করতে পারছো না, কিন্তু তুমি মেন্স করতে চাইছো বা মেন্সটা রেডি করে রাখতে চাইছো, দেখো প্রিলিমস হচ্ছে একটা ছোট গোল, তোমাকে তো মেন্স করতেই হবে, কারণ মেন্স কোয়ালিফাই না করলে তুমি ইন্টারভিউ দিতে পারবে না। আমাদের পরপর 3টে সিঁড়ি আছে, যে কোনো একটা সিঁড়ি থেকে তুমি প্রথম স্তরে আসতেই পারো, ব্যাক করতে পারো। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু প্রিপারেশনটা সেরকম রাখতে হবে। তাহলে আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে মেন্স যদি প্রিপারেশন নিতে চাও, যারা 90+ বা 95 এরকম হচ্ছে, মানে 90-র ওপরে যাদের মার্কস আসছে, তারা কিন্তু মেন্সের প্রিপারেশন নিতেই পারো। হতে পারে তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারছো না, কিন্তু তোমরা কিন্তু আর একটা সুযোগ পাবে। বয়সের ছাড়ের ক্ষেত্রে যে কথাটা আমি একটু বলতে চাই, অনেকে জিজ্ঞেস করেছিলে, বয়সের ছাড়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু 2 বছর দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষায় 2 বছর। এবার এজ লিমিটটা, এজ রিল্যাক্সেশনটা, তো সেটা মাথায় রেখেই কাজ করো। এতদিন যে খাটনিটা খেটেছো, এখনো পর্যন্ত সিলেবাস চেঞ্জের কোনো খবর নেই, অর্থাৎ যেটা মনে হচ্ছে সব ঠিকঠাকই এগোবে এবং পরীক্ষা যদি সত্যি আর একটা পাওয়া যায় বিসিএস, তাহলে কিন্তু সত্যি খুব ভালো হবে। অনেকেই 2 বছর পর পরীক্ষা দিয়েছে এক্সাইটেডে বা অ্যাংজাইটিতে, যে কোনো কারণে বা অন্য কোনো কারণে প্রিপারেশন ভালো ছিল না, সেহেতু পরীক্ষা ভালো হয়নি, হতেই পারে। তো এবার পরীক্ষাটা যেন ভালো হয়। ঠিক আছে, সো মোটামুটি 90+ যদি ওপরে মার্কস থাকে, সেক্ষেত্রে তোমরা
মেন্সের প্রিপারেশন নিতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লাসের ভিডিওর কথা অনেকে জিজ্ঞেস করছিল। ক্লাস রানিং চলবে, আমি শুরু করব খুব তাড়াতাড়ি, একটু মানে সমস্যা আছে, এইগুলো মিটে গেলে আমি ক্লাসটা দেবো। মাঝে মধ্যে তোমার ভিডিও আমি অবশ্যই পোস্ট করবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।